সকালবেলা 7:05 এরকম সময় বাচ্চাদের ক্লাসের জন্য আমরা যাচ্ছিলাম। বাচ্চাদের ক্লাসের জন্য চা লাগে, চায়ের ফ্লাস্কে আমরা চা নিয়ে যাচ্ছিলাম, গরম চা। সেই চাটা ও বাচ্চার হাতে, দীপ্তাংশুর হাতে ছিল। দীপ্তাংশু ওটা তখন না বুঝে কোনো সিরিয়াসলি নেয়নি জিনিসটাকে, তখন ওটাকে খুলে খেতে গেছে, গোটা চাটা খুলে। এবার ওকে বারণ করা হয়েছিল, কিন্তু ওই মোমেন্টে না আমরা কিছু বুঝেছিলাম না ও কিছু বুঝেছিল। আর তখন ও দেখলাম ও জাস্ট চাটা খেলো, আর তারপরে ওর রিয়াকশন হচ্ছে যে ভাই জিপটা খুলে গেল, এরকম একটা রিয়াকশন। মানে ও নিজেও তখন বুঝতে পারেনি এরকম হচ্ছে। যে তারপর ক্লাসে গিয়ে দীপ্তাংশের সামনে বসেছিল, ও ক্লাসে কিছু লিখতে পারেনি। মানে যে ছেলেটা নোটস লোকে নিয়ে পড়াশোনা করে, ওর নোটস লোকে নিয়ে ব্যবহার করে, সেই ক্লাসে কিছু লিখতে পারে। এইরকম অবস্থায় তো এমনি ক্লাসে যদি ওই মোমেন্টে আমিও থাকতাম, আমিও হয়তো ক্লাসে বলতাম যে আমি নিয়ে চলবো। ওই মোমেন্টে ওটা পরিস্থিতি ছিল, এমনি সেটা চাপা ছিল। তো তারপরে ক্লাসের শেষে বেরিয়েও আমাদেরকে বলেছে যে তারপর থেকে আদিত্য, আমি সুশোভন সবাই ছিলাম রুমে। তারপরে অনেকক্ষণ ধরে বসেছিল, সমুদ্র আমাকে ডাকে, সে আমাকে রুমে ডাকা, একেও বসে আছে মুখ করে আমার। তারপরে আমি জিজ্ঞেস করলাম কী হলো, তারপরে না আমি দেখাচ্ছি, জিপ বললো জিপ টসটা মারলো গেলে একদম পুরো মুখে উপরটা লাল হয়ে গেছে। তখন দেখলাম তো অ্যালার্জি হতে হয়েছে। জিপটা দেখার পরে বোঝা গেলো জিপের উপর খোঁজটা পড়ে যায়। তখন দেখে আমরা বুঝতে পারি এটা ভালো রকম সিভিয়ার বার হয়েছে। এটা আমরা হাউস মাস্টারকে জানাই, আমরা জিপটা জানাই। এবার হাউস মাস্টার তখন খাচ্ছে, ওনারা বললেন এখানে যে প্রাইমারি ডাক্তার সাহেব জাতি আছে ওনার কাছে। ওখানে আমি আর দ্বীপ ওকে নিয়ে যাই, বাচ্চাকে নিয়ে যাই, দ্বীপ হসপিটালে নিয়ে যাই। নিয়ে গিয়ে ওখানে বলা হয় যে ডাক্তার বলে যে টেস্ট করতে ক্রিটিক্যাল, একটা এন্ডোস্কোপি করতে হবে, এখানে রাখাই যাবে, এখানে ট্রিটমেন্ট নেই। তিনি বাইরে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে এবং গার্জেনকে ফোন করতে হবে। খুব ভালো রকমের কেয়ার দরকার। এবার এটা জানানোর পর দীপ্ত এমনি চাপ খেলে, এটা ডাক্তার অবশ্যই জানাতে আমরা বলি, যেহেতু আমাদের কথা শোনা হয় না, বিশ্বাস নেই। এবার শোনানো হলো, এবার শুনি আমরা আবার এলাম। আমরা এসে সোনা থেকে বললাম, সোনা থেকে বাচ্চা কথা বলতে পারছি না, বলার পর যার প্রচুর হাই পিচ্ছে, এবার ফার্স্টে প্রথমে নেমে কথা বলে সোনা থেকে বললাম এই অবস্থায় আমি যারা গার্জেনকে ফোন করুন, গার্জেনকে আসতে বলি। তাতে সোনা থেকে আমার কোনো রিয়াকশন নেই, মানে কোনো প্রতিক্রিয়া নেই। এবার উপরে গেলাম, আমি তখন একটু খেতে গেলাম, সেই লাঞ্চটা খেয়ে তো উপরে গেলাম, বাচ্চা দেখে একজন বেডে শুয়ে আছে, একজন বেডে শুয়ে আছে। আমি আমাদের উপরে যখন গেলাম আমাকে ডাকলাম, দেখে বললো রক্ত এরপর আমার চোখে জল ছিল একটু দেখুন। আমি নিচে সন্ধ্যা থেকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বললাম সন্ধ্যাটা রক্ত বমি করছে, আপনি এক্ষুনি কিছুটা করুন, এক্ষুনি দরকার। সন্ধ্যা আমাকে উত্তরে বলছে যে এখন তো এখন লিখেছে, এখন আমি আমার সাথে গেলে বললে গাল ঠিক আছে, কিছু করে করতেই হবে, এখন কিছু করার নেই। তারপরে অনেক কিছু বলার পরে সন্ধ্যাদের সাইকেল নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, ফোন করেনি। সাইকেল নিয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি উপরে গিয়ে ওর পাশে বসলাম, এটা বসেছিলাম। তাকে অবশ্যই বললো আমার আমি উঠছি, আমি দেখছি কপ ফেলছে, আমি আবার ঘুম ভাঙছে। আমি আদিত্য গোটা ভবনের একটা পিছিয়ে খুলে বেরিয়েছিল দুটো ভবনের লোক খোঁজার জন্য। তারপরে আমাদের ভবনে কাউকে পাইনি, পাশের ভবনে কাউকে পাইনি। সামনে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করতে, দারোয়ান বলছে সবাই মিটিং আছে, ওই দিন একজন স্যারের ফেয়ার হয়েছিল, তাই জন্য সবাই ওই মিটিংয়ে খাওয়া দাওয়া হচ্ছিল। হ্যাঁ, এবার তারাও খেতে গেছে, তখন তারা পরিস্থিতি গুরুত্ব দেয়নি। ছেলে ওখানে বলেছে যে আপনি ফোন করেছেন, না ভুলে গেছি ফোন করেছি। তারপরে গার্জেনকে ফোন করে 11:30, আমরা গার্জেনের কাছে জানতেন। আমি ঘুমটা তো ভাঙে, তখন দীপ্তাংশ ঘুমটা ভাঙে। আমি বললাম চানটা করে না, হয়তো স্নান করতে পারবি না, হসপিটালে ভর্তি হতে হবে। স্নান করতে যাই, আমি তখন বেরিয়ে দেখি বাবা এতে উঠছে, ফিরে উঠছে। বাবাকে বললাম বাবু এখানে আসুন এই দীপাংশ এই বাবাটা গেছে। তখন একটু রীতিমতো বাবা একটু রেগে যায়। আমি বললাম এখন বলবেন না, কারণ সেটা তো খুব নার্ভাস, তো চাপ খেয়ে গেছে। মানে বাবা একটু ছোটো মতো ছিল। এবার তারপরে ওখানে বসেছিল, তারপর স্নান ফান করে এলো, তখন মোটামুটি ঠিকঠাকই ছিল। এবার অসুবিধা গলাতে খালি কফ উঠছে। এবার গলাতে ভালো করে নিউট্রাস খালি বাটি কফ করছে, বারবার কফটা তুলছিল। তারপরে রুমে বালতির মধ্যে মারা ছিল, বালতিতে অন্তত এতটা কফ শুরু হয়ে গেল, এতটা কফ ভরে গেল, এতটা প্রায় কফ ভরে গেছে গোটা বালতি। তারপরে আমি গার্জেনকে বোঝালাম, দেখুন এখানে ডাইরেক্ট বাড়ি যাওয়া যাবে, আপনাকে ডাইরেক্ট হসপিটালে বুক করতে হবে। মানে মোটামুটি 3 ঘন্টা সে আনট্রিটেড অবস্থায় পড়েছিল, 4 ঘন্টা আনট্রিটেড অবস্থায় পড়েছিল। 4 ঘন্টা ওকে আনট্রিটেড রাখা হচ্ছে। স্কুলে এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও ওকে ঠিকঠাক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়নি। কি ড্রাইভার নেই এই কথা কি বলা হয়েছে? এইখানে বলেছে কথাটা, মানা গেল যে ওর বাবাকে ফোন করা হয়েছে, প্রথমে নেওয়া যায় না হয়নি, ওটা ভুল করেছে। তারপরে ওর বাবা এসে এখানে সবকিছু স্কুল থেকে রেডি, ওর বাবা যতক্ষণ এসে ততক্ষণ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্কুল তরফ থেকে। একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পর্যন্ত করা যায়, স্কুল থেকে একটা বেয়ার মিনিমাম অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা যায়। অ্যাম্বুলেন্স গাড়ি আছে, ঠিক আছে। ওর বাবা 1 ঘন্টা বসে, ওর বাবা গেছে সেটা গাড়ি করে নিজে। আচ্ছা, স্কুল কোনো ইনিশিয়েটিভ নেয়নি। ড্রাইভার ছিল, গাড়িটা নিয়ে আসতে বৃষ্টি পড়ছিল, আস্তে আস্তে দুটো বেজে, এবার 2:05 দিকে। তারপর ওখানে ওই কেসটা হয়ে গেছে, ঠিক আছে। মানে মোটামুটি এটা হওয়ার পরেও রাত্রিবেলা আমাদেরকে এসে বলা হচ্ছে জিনিসটা একটা অ্যাক্সিডেন্ট। এটা বলা হয়েছে, কে বলেছে? বলা হয়েছে এটা মানে অথরিটি থেকে আমাদের বলা হয়েছে জিনিসটা একটা হয়েছে, বলছে শুক্রবার গার্জেন আসবে, জিজ্ঞেস করেন গার্জেনকে। আচ্ছা, এটা বলা হয়েছে, ঠিক আছে। আমাদের বারবার বলেছে এটা অ্যাক্সিডেন্ট, মানে 4 ঘন্টা আনট্রিটেড অবস্থা। ওখানে আনট্রিটেড আছে, তাও এটা একটা অ্যাক্সিডেন্ট। কি বলেছে ডাক্তার, কি বলেছে বাঁচানো সম্ভব ছিল? এখানে ডাক্তার অ্যাপোলো ডাক্তার কিন্তু বলেছে ঠিক সময় এন্ডোস্কোপির জন্য নিয়ে যেতে আচ্ছা, যথেষ্ট সময় ছিল, ঠিক 4 আছে। ঘন্টা কম সময় না, ঠিক আছে, 4 ঘন্টা নিয়ে যাওয়া ঠিক যায়। আছে।